আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির রেসিপি। তো ভেন্ডির রেসিপি অনেক ধরনের তৈরি করে নিয়ে খেয়েছেন, আর আজকে ভেন্ডির রেসিপিটা যেটা শেয়ার করব সেটা কিন্তু একদমই দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি ভেন্ডিটাকে বেশ ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে এখন আমি একটু লম্বা সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এটা প্লেটের মধ্যে কেটে নিয়েছি, একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। এটার মধ্যে এখন আমি দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সাথে এখানে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি বেসন, বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো 1 চামচ বেসন দিয়েছি এখানে। সাথে এখানে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, ঝালের জন্য দিচ্ছি। হাফ চামচ পরিমাণ দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন 1 মিনিট এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরষার তেল, ওই 2 চামচ পরিমাণ দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে এখন মাখিয়ে রেখেছি যে ভেন্ডিটা, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লোয়ের মধ্যে এখন ভেজে নেব। এদিকে বেশ ভালো করে ভাজাটা হতে হতে তখনকে একটা মশলা তৈরি করব বন্ধুরা। এটা মিডিয়াম টু লোয়ের মধ্যে ছেড়ে নিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এইদিকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। তো মিক্সির জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর সাথে 1 চামচ পোস্ত, 1 চামচ নিচ্ছি গোটা ধনিয়া, সাথে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 1.5 চামচ পরিমাণ টক দই। তো এখানে 2 চামচ পরিমাণেই দিয়ে নিয়েছি টক দইটা। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। অল্প হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে মশলাটাকে পিষে নিচ্ছি। তো এইদিকে বেশ ভালো করে মশলাটা পিষে নিলাম। দেখুন এই রকম চিকনো পেস্ট তৈরি করে নিয়ে মশলাটা পিষে নিয়েছি। এদিকে ভেন্ডিটাও বেশ ভালোভাবে মুচমুচে হয়ে ভাজাটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। এইদিকে তুলে নেওয়ার পরে বন্ধুরা এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ভাজাটা দেখুন বেশ এই রকম লাল লাল হয়েছে। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হাফ চামচ কালো জিরে, সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ফড়ঙে 5 ফোড়ন, আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা বাটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে পেটে রেখেছিলাম যে মশলাটা, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চামচ, আর দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এখন বেশ ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে সব কিছু উপকরণ মশলা ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখুন মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখন অল্প পরিমাণের হাফ চামচ পরিমাণ দিয়ে উপর থেকে দিয়ে দিলাম চিনিটা মিশিয়ে আবারও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা সুন্দর এইভাবে ভাজা হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা ভেন্ডিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভেন্ডির মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন ভালো করে মশলার মধ্যে মিশে যায়। তো সেইভাবে ভেজে নিলাম। ওই 4 মিনিটের মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখন ভাজাটা বেশ ভালো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প হাফ কাপ পরিমাণ জল। হাফ কাপ পরিমাণ জলটা দিয়ে নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে এখন 2 থেকে 3 মিনিট
বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলের ঘনত্বটা কীরকম রাখবেন সেইভাবে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আর এটা 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এটা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিলাম। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে গরম মশলা। তো বাটা গরম মশলাটা দিয়েছি এখানে। বাটা গরম মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও নামিয়ে নেব। তো এটা এখন সার্ভ করবার জন্য একেবারে তৈরি। তো অবশ্যই নিরামিষ এইভাবে ভেন্ডির মশলা রেসিপিটা একবার ট্রাই করে নিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এইখানে একটা প্লেটের মধ্যে ভাতের সাথে আমি সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আর কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় অবশ্যই বুঝতে পারছেন। তো অবশ্যই একবার নিরামিষ এইভাবে তৈরি করে নিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এটা বানানো কতটা সহজ অবশ্যই দেখে না হয় বুঝতে পারলেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে নিয়ে দেখুন তৈরি করে নিরামিষ দিনে। আপনাদেরকে কথা দিচ্ছি এই রেসিপিটা খেতে হেভি লাগে বন্ধুরা। একবার বাড়িতে তৈরি করলে বারবার ইচ্ছে হবে এই রকম নিরামিষ ভেন্ডি মশলার রেসিপিটা তৈরি করে নিতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।